আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শেখ হাসিনা দেশে ভোট, নজিরবিহীন লড়াইয়ে আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত। এই কমিশনের অধীনে জনগণ নির্বাচন মেনে নিবে না বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। সরকারকে বিব্রত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে বললেন রাষ্ট্রপতি। দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন বললেন প্রধান বিচারপতি। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল জানালেন শাহজাহান ওমর। এবং সর্বশেষ থাকছে পেঁয়াজের দামে আগুন, কেজি 240 টাকা। শেখ হাসিনার দেশে ভোট, নজিরবিহীন লড়াইয়ে বাইডেন, পুতিন, শি জিনপিং এবং মোদি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য ইস্যুতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের কূটনৈতিক ভূমিকা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিটে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। হাসিনার দেশে ভোট, নজিরবিহীন লড়াই, বাইডেন, পুতিন, শি জিনপিং এবং মোদি শিরোনামে এই নিবন্ধ লিখেছেন ভারতীয় সাংবাদিক অমল সরকার। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন দেশের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চূড়ান্ত রেষারেষি চলছে, তখন শেখ হাসিনার দেশকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নজিরবিহীন লড়াই মেতেছে আমেরিকা ও রাশিয়া। বাংলাদেশের সংসদ নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে 7 জানুয়ারি। দেশটিতে ভোট ক্রমে রফতার বাড়ছে। রুশ মার্কিন কূটনৈতিক লড়াই ঘিরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি বাংলাদেশকে নিয়ে দুই মহাশক্তিধর দেশের এমন লড়াইয়ের নজির নেই। 2 দিন আগে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত পিটারাসের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন। পাল্টা জবাব দিয়েছে ওয়াশিংটনও। এর আগে গত সেপ্টেম্বরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের একটি মন্তব্য ঘিরে তুঙ্গে ওঠে রুশ মার্কিন বিবাদ। ঢাকায় তিনি খোলাখুলি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চাপ প্রয়োগ করা সত্ত্বেও বাংলাদেশে আমাদের বন্ধুরা তাদের পররাষ্ট্রনীতি অবিচল, যা জাতীয় স্বার্থে পরিচালিত হয়। তিনি আরও বলেছেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তথাকথিত ইন্ডো প্যাসিফিক কৌশল ব্যবহার করে এই অঞ্চলে তাদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। তাদের লক্ষ্য স্পষ্টতই চীনকে নিরস্ত্র এবং এই অঞ্চল রাশিয়াকে বিচ্ছিন্ন করা। আমেরিকা সেবার রুশ সমালোচনা জবাব দিয়েছিল, যদি এবারের মতোই তাতে ঝাঁজ ছিল না। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে গত 1.5 দফা যাবৎ বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত। একেবারে সেদেশের সরকারি কর্মকর্তাদের মতোই হাস বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। বারে বারে অবাধ ভোটের কথা বলে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করেছেন। বাংলাদেশে নির্বাচন পুরোটাই প্রশ্নবিদ্ধ। হাসের এই আচরণের শাসক দল আওয়ামী লীগের যেমন বিরক্ত, তেমনি খুশি বিরোধী দল বিএনপি। প্রধান বিরোধী দলের এক প্রথম সারি নেতা পিটার হাসকে অবতার ঈশ্বর বলে বর্ণনা করেছেন। এই কমিশনের অধীনে নির্বাচন জনগণ মেনে নিবে না। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই কমিশনের অধীনে জনগণ কোনো নির্বাচন মেনে নিবে না। এই কমিশন মৃতলাশ। আজ রাজধানীর রামপুরায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেছেন। রেজাউল করিম বলেছেন, দলমত নির্বিশেষে সবাইকে প্রয়োজনে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগের মনে রাখা উচিত, জনতার এই উত্তাল তরঙ্গ ও দুর্বার আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না। বিক্ষোভ মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে মালিবাগ আব্বুল হোটেলের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস সদস্য, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহবুজুর রহমান, ডাক্তার ফখরুদ্দিন মানিক সহ আরও অনেকেই। এছাড়া আজ রাজধানী মতিঝিলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি রাজধানী মতিঝিল থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। রাজধানী মতিঝিল ও রামপুরা বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। আজ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারী আওয়ামী শরকার রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার ব্যবস্থার অপব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। এই সরকার জনগণের ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার সহ সব মৌলিক মানবাধিকার হরণ করেছে। সরকার নির্বাচনের নামে প্রশাসনের নাটক মনস্থ করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে। এই ফরমায়েশি তফসিল বা সব বিরোধী রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেছেন, আদালত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল, অথচ সরকার আদালতকে অপব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে।
অন্যদিকে রামপুরা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরের উত্তর সেক্রেটারি বলেছেন, জনতার দুর্বার আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়ে বলেছেন, যারা জনগণের উপর জুলুম নির্যাতন চালাচ্ছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আদালতে তাদের বিচার করা হবে। সরকারকে বিব্রত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশকে অপমানিত করার জন্য, দুর্নীতিবাজ সাজানোর জন্য, সরকারকে এবং বিব্রত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্রকারী পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালিয়েছিল। আজ রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2023 উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন এই হিসেবে দায়িত্ব পালনের সময় পদ্মা সেতুর অসত্য কেলেঙ্কারি ঘটনা সহ বিভিন্ন স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে দুদকের ষড়যন্ত্রকারীরা ছিল, এখনো আছে। বর্তমান চেয়ারম্যানকে এক সময়ের ব্যাপারে সব বলবো, কারা তখন আমাদের বিচলিত বা বিবৃত করার চেষ্টা করেছে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের সফলতা আনন্দিত হই, আবার ব্যর্থতায় ব্যথিত হই। দুদকের নীতি নির্ধারণী পর্যাবয় সম্পর্কে প্রত্যেকে আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন বললেন প্রধান বিচারপতি। দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, দুর্নীতি দমন বৈষম্য, সামাজিক অনৈক্য ও অস্থিতিশীলতার সৃষ্টি করে, তেমনি তা অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই আমি মনে করি, দুর্নীতি নিয়ন্ত্রণের গুরু দায়িত্ব দুদকের হলেও এককভাবে কমিশনের পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগের সম্মিলিত প্রচেষ্টা ও জনগণের সক্রিয় উদ্যোগের পারে সমাজ থেকে দুর্নীতি নামক বিষবৃক্ষকে নির্মূল করতে। প্রধান বিচারপতি বলেছেন, আমরা সেই জাতি যারা অন্যায়, অবিচার, দুঃশাসন, অপশাসন, বৈষম্য, জুলুমের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছি। আমরা দুর্নীতি বিরুদ্ধে লড়াই করেও জয়লাভ করতে পারব। প্রধান বিচারপতি হিসেবে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ধারণা করে আইনের সুষ্ঠু প্রয়োগ করে দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি দিতে নিশ্চিত করব। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল জানালেন শাহজাহান ওমর। প্রতিষ্ঠার লগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। শুধু তাই নয়, দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম তিনি। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলেন সক্রিয়। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজনৈতিক সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়েছেন এই রাজনীতিক। তবে নির্বাচনে মনোনয়নপত্র জমার একদিন আগে জেল থেকে ছাড় পেয়েছেন তিনি। এরপর পরের দিন হঠাৎ বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন শাহজাহান ওমর। তার এই রাজনৈতিক ইউটার্ন দেশে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে গত রাতে সমসাময়িক রাজনীতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে আলোচনায় অংশ নিয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। সেখানে বিভিন্ন প্রশ্নের খোলাখুলি জবাব দিয়েছেন তিনি। আলোচনা এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কিভাবে সাক্ষাৎ হলো এবং তিনি কি বলেছিলেন আপনাকে। প্রশ্নোত্তর ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, আমি কারাগার থেকে 29 নম্বরের সন্ধ্যায় বের হলাম নভেম্বর। পরের দিন আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বেলা 11টায় কল করলেন, বললেন প্রধানমন্ত্রী সাক্ষাতের জন্য ডেকেছেন। আমার একই উদ্যতা আছে এই বাস্তবতা এই প্রস্তাব প্রত্যাখ্যান করার। সেই ডাকে সাড়া দিয়ে গণভবনে গেলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে 15 মিনিট কথা বলেছি। এবং সর্বশেষ জানিয়ে দেব, পেঁয়াজের দামে আগুন, কেজি 240 টাকা। ফের অস্থির পেঁয়াজের বাজার। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। রাতের ব্যবধানে দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা, আর কেজিতে 90 টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ